চায়ের দোকানে বইয়ের বাগান, কি অবাক হলেন তো? হ্যাঁ, এমন ক্যাফে তৈরি করে নজর কেড়েছে মহিষাদলের যুবক সুদীপ জানা। কর্পোরেট জগতে চাকরি করার সময় অযথা বসের মানহানিকর কটূক্তি, বকুনি, পরাধীনতার চাকরি ছেড়ে নিজেকে স্বাবলম্বী করে তুলতে এমন উদ্যোগ গ্রহণ করেছিল সুদীপ। এখন মন জুড়ানো সুস্বাদু চায়ের কাপের সাথে বইয়ের বাগান নজর কেড়েছে সকলের। বই পড়া দিন দিন কমছে। ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এর এখন বারবারন্ত। তার মাঝেও এ যেন আস্ত এক বইয়ের বাগান, তাও আবার চায়ের দোকানে। অজানাকে জানার এবং অচেনাকে চেনার এক অন্যতম মাধ্যম হলো বই। কিন্তু চায়ের দোকানে যে বইয়ের বাগান গড়ে উঠবে, সেই ভাবনা ভাবিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের তরুণ যুবক সুদীপ জানা। নিজের উদ্যোগেই সুদীপ গড়ে তুলেছেন আস্ত একটি চায়ের দোকান। কিন্তু সেই চায়ের দোকানের ভেতরে প্রবেশ করলে সেটি আদেও চায়ের দোকান নাকি বইয়ের বাগান, সেই ভাবনায় বোধ হবেন আপনিও। মহিষাদলের তেরপেক্ষা গ্রামের তরুণ যুবক সুদীপ একসময় বেসরকারি কোম্পানিতে মোটা মাইনে চাকরি করতেন তিনি। কিন্তু মনোমালিন্য হওয়ায় চাকরি ছেড়ে চায়ের দোকান করার সিদ্ধান্ত নেন সুদীপ। তবে চায়ের দোকানে অভিনবত্ব, কোনো কিছু করার চিন্তা মাথায় আসে তার। মা গায়ত্রী দেবী সহ বাড়ির সকলেই প্রথম থেকে বইপ্রেমী। কিন্তু বর্তমানে নতুন প্রজন্ম বই থেকে কোথাও যেন দূরে সরে চলে যাচ্ছে। ক্রমশ সোশ্যাল মিডিয়ায় বোধ হচ্ছে তারা। এমন পরিস্থিতিতে চায়ের দোকানে বইয়ের লাইব্রেরি করার ভাবনা মাথায় আসে সুদীপের। সেই অনুযায়ী মহিষাদলের ছোলাবাড়ি প্রাঙ্গণে গড়ে তোলেন একটি চায়ের দোকান। আজ থেকে ১.৫ বছর আগে সেখানে বই নিয়ে শুরু হয় সুদীপের এই চায়ের দোকান। বর্তমানে বইয়ের সংখ্যা হাজার ছুঁই ছুঁই। সকাল কিংবা সন্ধে সুদীপের চায়ের দোকান যেন এখন ৮ থেকে ৮০ অবসরের অন্যতম ঠিকানা। এক কলেজ ছাত্রের কথায় সত্যি এক অভিনব উদ্যোগ। এর ফলে আমরা অবসর সময়ে নিজেদের জ্ঞানের বিকাশ ঘটাতে পারবো। বলছি তোমার বয়সী যারা তারা সবাই মোবাইলে ব্যস্ত। আর মহিষাদলের বুকে এই ধরনের একটা ক্যাফে, যেখানে বই রয়েছে, খাওয়া চা রয়েছে, আড্ডা মারা একটা জায়গা, কেমন অনুভূতি হলো? নর্মালি আমি এখানে অনেকদিন ধরেই আসছি। তো আমার মতে যারা বুক লাভার যারা, এটা তাদের জন্য খুব একটা ভালো জায়গা। অথবা এখানে যে খাওয়ার খুবই ভালো, চা বলুন বা বেভারেজ কিছু আলাদা কিছু স্ন্যাক্স আইটেম ভালো ভালো, তন্দুরও পাওয়া যায় এখানে। তো খুবই ভালো খাওয়ার এখানে, অ্যাটমসফিয়ারটাও দারুণ খুব। টাইম স্পেন্ড করার জন্য, ফ্রি টাইম স্পেন্ড করার জন্য, কিছু অফিসিয়াল কিছু কাজ করার জন্য। যে আমরা তো কলেজ স্টুডেন্ট, তো ফ্রি টাইমে কিছু কোনো টাইমে কিছু বানানোর জন্য আমরা এখানে এসেই বানাই। ফ্রি টাইম স্পেন্ড করার জন্য বা আপনি ফ্রেন্ডদের সাথে এসেছেন আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা। আমাদের বাইরে একটা টেন্ডের মতো করে ওনারা, ওটাও ভালো জায়গা বেশ। পুরো টাইম স্পেন্ড করতে পারবেন। এটাই আমার ওপিনিয়ন। চায়ের দোকানে মাঝে মধ্যে বসে গান বাজনার আসরও। তার জন্য রয়েছে গিটার। গিটারের সুর, চায়ের চুমুকে হাতে বই নিয়ে যেন এক নতুন মুহূর্তের সৃষ্টি হয় চায়ের দোকানে। রবীন্দ্রনাথ থেকে নজরুল, উইলিয়াম শেক্সপিয়ার থেকে এপিজে আব্দুল কালাম, সকলের বই থরে থরে সাজানো সুদীপের চায়ের দোকানে। সুদীপের এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে হিন্দি কবি নিরালার নামে, নিরালা বুক ক্যাফে। চায়ের দোকানের মধ্যে রয়েছে বিধি নিষেধ। চায়ের দোকানে সম্পূর্ণভাবে ধূমপান নিষিদ্ধ। এছাড়াও করা যাবে না কোনো ফোন ঘাটাঘাটি। তার বিনিময়ে অন্তত বইয়ের একটি পাতা পড়ার আহ্বান জানিয়েছেন সুদীপ। আশেপাশে বহু স্কুল কলেজ অবস্থিত, তাই নতুন প্রজন্মের আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে সুদীপের এই বুক ক্যাফে। খুশি হয় বহু মানুষজন সুদীপের এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন। পুরনো বই দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা। ইতিমধ্যে সুদীপের এই বইয়ের বাগান থেকে বহু কবি সাহিত্যিকের বই প্রকাশ অনুষ্ঠানও হয়েছে। সুদীপের কথায়, ছোট থেকেই দেখে আসছি মা খুব বই পড়তে ভালোবাসেন। তবে বর্তমান প্রজন্ম বই থেকে যেন দূরে সরে যাচ্ছে। আমি যখন চাকরি ছাড়ি তখন চা দোকান করার সিদ্ধান্ত নিই। সেখানেই নতুন কিছু করার ভাবনা মাথায় আসে। তাই চায়ের দোকানে আড্ডার ছলে যাতে নতুন প্রজন্ম বইমুখী হয়ে উঠতে পারে, সেই জন্য এই ধরনের উদ্যোগ। অ্যাকচুয়ালি কিছু নতুন করার উদ্দেশ্য নিয়ে এটা করা। চা দোকান বা ক্যাফেটেরিয়া আর বুক ক্যাফেটেরিয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক আছে। বুক ক্যাফের কনসেপ্টটা হচ্ছে যে মানুষ আসবে এখানে, যেখানে বই প্রায়োরিটি পাবে, আড্ডাও হবে, কিন্তু সাথে সাথে সেই আড্ডার একটা পজিটিভ দিক থাকবে, যাতে করে মানুষ বই প্রেমী মানুষ যারা তারা বই পড়ার সুযোগটা পায়।
কারণ আস্তে আস্তে করে লাইব্রেরি গুলো হারিয়ে যাচ্ছে। আমার উদ্দেশ্য হচ্ছে সেই লাইব্রেরি সাথে টুকটাক মানুষকে বলছিল যে যা টুকটাক স্ন্যাক্স খাওয়া দাওয়া হয় সেরকম খাওয়া দাওয়া করে বই পড়াটাই মেন উদ্দেশ্য। ঐতিহ্যবাহী শহর মহিষাদল সেখানে সারা হচ্ছে না। প্রথম দিকটা রেসপন্স তেমন ভাবে পাইনি, কিন্তু যখন আস্তে আস্তে করে মানুষ এলো, যে দেখলো এখানে শুধু খাওয়া দাওয়ার সাথে সাথে বই পড়ারও একটা জায়গা তৈরি হয়েছে, সাথে সাথে করে ছাত্র সহ শিক্ষক শিক্ষিকা যারা বই পড়তে ভালোবাসে তারা আসছে এবং আস্তে আস্তে সাড়া পাচ্ছে। আগে কি পেশায় ছিলেন, এখন হঠাৎ এই পেশা কেন? আমি একটা কাজে ছিলাম, একটা জবে ছিলাম, কোনো কারণ হয় জবটা ছেড়ে দিয়েছি, কিন্তু কিছু করার উদ্দেশ্য নিয়ে যখন করি সেটা একটু যাতে অন্য থেকে আলাদা হয় সেই ভাবনা চিন্তা থেকেই নিয়ে করা। এটা হয়তো এখানে নতুন, বাট আমাকে এইটা তৈরি করার পেছনে অনেক জিনিস ঘেটে বের করে তার ব্যাকগ্রাউন্ড চেক করে এই জিনিসগুলো করতে হয়েছে। এখানে হয়তো নতুন ইউনিক জিনিস একটা কিছু করার উদ্দেশ্য নিয়ে এটা করা। এখানে আসার মূল কারণ হচ্ছে এখানে একটা ফ্রি প্লেস, যেখানে টাইম বেশ ভালো স্পেন্ড হয়। ধরুন কেউ কোনো ডিপ্রেশন বা যাই কিছু হোক, এখানে এসে একটা ভালো টাইম স্পেন্ড হয়, অনেক রকম বই আছে, নিজেরা ভালো করে পড়তে পারবে। আমি সুরজিৎ সিনহা, একজন নাট্যকর্মী এবং অভিনেতা। আজকে যেখানে আমরা বসে আছি সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়িতে প্রবেশদ্বারের বাঁ দিকে নিরালা বুক ক্যাফে। নিরালা প্রখ্যাত হিন্দি কবি, ভারতবর্ষের বিখ্যাত কবি। তিনি মহিষাদল রাজ হাই স্কুলেই পড়াশোনা করেছেন, মহিষাদলে দীর্ঘদিন ছিলেন। এত বড় একটা কবির নামে, বিখ্যাত কবির নামে নিরালা বুক ক্যাফে, সেটা মহিষাদল শহরের কাছে, মহিষাদলবাসীর কাছে একটা অত্যন্ত আনন্দের খবর যে এরকম একটা বুক ক্যাফে তৈরি হয়েছে, যেখানে নতুন প্রজন্মের ছাত্রছাত্রীরা আসছে মোবাইল, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রামের জায়গা থেকে দাঁড়িয়েও তারা রাজবাড়িতে যেমন বেড়াতে আসছেন, তেমনি নিরালা বুক ক্যাফেতে একটু সময় কাটিয়ে যাচ্ছেন। যখন চা কফি খাচ্ছেন, সহজ পাঠ থেকে শুরু করে ভূতের গল্প, রোমাঞ্চকর গল্প, প্রেমের গল্প, উপন্যাসের পাতাগুলো তারা যখন উল্টাচ্ছেন, পাশেই মানে যেহেতু এখন শীতকাল, পাশেই আবার নলেন গুড়ের ধোঁয়া উঠছে, সেই ধোঁয়া ওঠা গন্ধ, মানে সবটা মিলিয়ে নিরালা বুক ক্যাফে একটা অসাধারণ। মহিষাদলের বুকে এরকম একটা বুক ক্যাফে, শুধু চা নয়, চায়ের দোকান নয়, কফি নয়, কিন্তু তার সঙ্গে বই পড়ার যে অভ্যেস সেটা তৈরি হয়েছে। নিরালা বুক ক্যাফে মহিষাদলের বুকে খুব প্রয়োজনীয় ছিল। এটা আরো ভালো করে চলুক, বইয়ের সংখ্যা এখানে আরো বৃদ্ধি পাক। বলছি শুধু বই নয়, পাশাপাশি সংস্কৃত প্রেমী মানুষ তারাও আসছেন, গান গাইছেন, সময় কাটাচ্ছেন, এই যে একটা ফিলিংস। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। মানে যে পরিবেশ মহিষাদল রাজবাড়ির মনোরম পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে সাযুজ্য রেখেই শিল্পীরা, সাহিত্যিকরা, বুদ্ধিজীবীরা, সঙ্গীত শিল্পী তারা নিজেদের মতন করে একটু সময় কাটাতে পারছেন, আনন্দ করতে পারছেন। এটা তো একটা অভিনব সংযোজন, মানে খুব কম জায়গাতেই দেখা যায় যে এইরকম একটা ব্যবস্থাপনা আছে। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে।